সম্মানিত শায়েখ, আমার প্রশ্ন, নামাজে দুই সিজদার মধ্যবর্তী সময় আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা মাগফিরলি বলা যায় কি? জি, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আম্মা বা'দ। আসলে মূলত বর্ণনাটা আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা মাগফিরলি না, এটা অন্য জায়গায়। কিন্তু দুই সিজদার মাঝখানে যে বর্ণনাটা আছে, যেটা নাসাই শরীফে আছে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন এবং ইবনে মাজাতেও আছে। সেটা হলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনি রব্বিগফিরলি রব্বিগফিরলি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুই সিজদার মাঝখানে বলতেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটা বর্ণিত আছে। এবং দুই সিজদার মাঝখানে আরো দোয়া আছে, কিন্তু এটা সম্পর্কে একটু বলে নেই। এই জন্য যেহেতু রব্বিগফিরলি আছে, আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা মাগফিরলি আমি অনেক বর্ণনা দেখেছি, তো আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা মাগফিরলি এইভাবে নেই। আর সুন্নাহ যেহেতু সাব্যস্ত আল্লাহ রব্বিগফিরলি, এই জন্য এইভাবে বলাটাই যুক্তিসঙ্গত। আলেমগণ এটাই বলছেন যে না বাড়িয়ে কোনো শব্দ অতিরিক্ত না করে রব্বিগফিরলি এটা বলাটাই উত্তম। তারপরে রুকুতে আরো দোয়া আছে, আর কি সরি, দুই সিজদার মাঝখানে আরো দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটাও বর্ণনা আছে। তারপর আরো বর্ণনা আছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটা বর্ণনা আছে। আবু দাউদের বর্ণনা একটু বেশি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তারপর ইবনে মাজার বর্ণনা একটু আছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, এরকম বিভিন্ন বর্ণনা আছে। এই জন্য ইমাম নওবী রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু ইবনে আব্বাসের হাদিস এবং অন্যান্য হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিসগুলিতে অনেক বর্ণনা পাওয়া যায়, এই হাদিসগুলির বর্ণনাতে যেহেতু অনেকগুলি রিওয়ায়াত বা অনেকগুলি বর্ণনা আছে, সবগুলি যদি একসাথে জমা করি তাহলে এই বর্ণনাটা সুন্দর হয়। শেষের বর্ণনাটা যেটা এখন বলতেছি, এই বর্ণনাটা সুন্দর হয়, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়ারযুকনি। আশা করি বুঝতে পারছেন। এটা পড়বেন, তাহলে সব যতগুলি বর্ণনা রিওয়ায়াত আছে সবগুলি মিলে জমা করলে, এক করলে এই বর্ণনাটা সুন্দর হয়। আবার বলছি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই জন্য এটা মুখস্থ করে নেবেন, এইটাই পড়বেন।